আপনাদের এলাকার সন্তান, পঞ্চগড়ের সন্তান সার্জিস আলম, মাশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম যারা কিনা এই স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমরা সেই সমস্ত তরুণদেরকে বলবো যে নতুন করে বাংলাদেশে কেউ যেন হাসিনার মতো জালেমে পরিণত হতে না পারে। আমি আপনাদের এই অঞ্চলের মুসলমানদেরকে আহ্বান জানাবো, সমস্ত জালেমদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যদি ডাক দেন যে এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশে শাসন ব্যবস্থা হবে কোরআনের শাসন ব্যবস্থা, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, কোনো তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, কোনো ধরনের ইজম দিয়া, মতবাদ দিয়া রাষ্ট্র চলবে না। বাংলাদেশ মুসলমানদের দেশ, এ দেশ চলবে একমাত্র ইসলাম, কোরআন সুন্নাহ দিয়া, ইসলামী শরিয়া দিয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে আখিরি পয়গাম দিয়ে যায়, আখিরি পয়গাম দিয়ে যায়, নামাজ ছাড়বেন না। আবারও বলি, আপনাদেরকে অবশ্যই একেবারে আমলি মানুষ হইতে হবে। আমল, সুবহানাল্লাহ, আমল ইমানকে শক্তিশালী করে। আমল কি করে? ফজরের নামাজ এমন একটা নামাজ, সুবহানাল্লাহ, ফজরের নামাজ হলো রাত থেকে দিনকে আলাদা করে। ফজরের নামাজ কি করে? রাত থেকে দিনকে আলাদা করে। তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিককেও আলাদা করে। কোন এক সালাফ বলেছিলেন যে আল্লাহ ফজরকে এমন সময় দিয়েছে যে মুনাফিক চাইলেও ফজর পড়তে পারবে না। মুনাফিকের জন্য সম্ভব না, আর মুমিনের জন্য কষ্ট হবে কিন্তু অসম্ভব না। সুবহানাল্লাহ। ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাইলে বাকি 4 ওয়াক্ত কি ছেড়ে দিতে বলতেছি না, ফজরকে যে কন্টিনিউ করবে আফসে আফ তার বাকি 4 ওয়াক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফজরের নামাজ আদায় করা সবচাইতে কঠিন, নামাজগুলোর মধ্যে সবচাইতে কঠিন এবং মর্যাদাবান সবচাইতে নামাজ হলো ফজর। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করি আর নামাজ ছাড়বো, রমাদানের রোজা ছাড়বো, আল্লাহর সাথে নাফরমানি করব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল রাখুক, বলেন আমিন। আর হুজুর বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, দেখা হবে ইনশাআল্লাহ দাওয়াতি ময়দানে। যুবকদেরকে বলবো আমরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মহল্লায় যাব ইনশাআল্লাহ। আমি আশা করি জুনের দিকে আসতে পারবো। প্রোগ্রামের শিডিউল শেষ হলে আগামী জুন জুলাইয়ের দিকে পঞ্চগড়ে ইনশাআল্লাহ সপ্তাহব্যাপী আমরা দাওয়াতি সফর দেওয়ার প্ল্যান আছে। আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। সকলের কাছে দোয়া চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়েন।